চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। of June 2024 চণ্ডীতলা পিএস কেস নাম্বার 503/24 হয়েছিল। তখন আপনার এই কেসটা হয়েছিল, আপনারা তখন তো খবরটা তো করেছিলেন আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে ইনসিডেন্টটা, চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল। মোটামুটি আপনার আমরা সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে, আপনারা অনেকজনরা আমরা অলদো উই ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ অর এনিথিং বিকজ দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট। হাউএভার আপনারা তখন নিউজ হয়েছিল, আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালিসিস করে বা যা যা অ্যানালিসিস করে আমরা কেসটা করার পর উই হ্যাভ বিন সাকসেসফুল ইন arresting two persons involved with the incident, involved the crime. ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের গাড়ি, যে গাড়ির নাম্বারটা ছিল, যে ভেহিকল নাম্বারটা ছিল, ভেহিকল নাম্বার WB68A0305, এই গাড়িটা যেটা ছিল, এই গাড়িটাকে মানে we have seized the particular vehicle, যে ভেহিকলে ওরা ক্রাইম করতে এসেছিল। হাউএভার দিস পার্টিকুলার নাম্বার যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না, এটা একটা জাস্ট although the number is correct but this is just a number, ওরা একটা র্যান্ডম নাম্বার ওরা কিন্তু বসে ক্রাইমটা করছিল, যেটা আমরা আরো ডিটেলস আমাদের পেতে লাগবে। এই দুজন যারা অ্যারেস্টেড পার্সনস আছে, অ্যারেস্টেড লোক আছে, একজন হলো, ওনার নাম হলো তালিব হুসেন। ওনার হি ইজ ফ্রম সেন্দুয়া। সেন্দুয়া হলো মধ্যপ্রদেশের উনি বাসিন্দা। সো আমরা আরো উই আর অলসো গেটিং ইনটু দ্য লাইক ওদেরকে বেসিক্যালি এখনো 24 আওয়ার্স হয়নি, উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড, ওদের পুলিশ কাস্টাডি আমরা নেবো, আমরা ওটা আরো মানে আরো ইনভেস্টিগেট করবো। বাট এটা বেসিক্যালি ওরা বাড়ি মানে হি ইজ অন্য জায়গার ক্রিমিনাল, ইন্টারস্টেট ক্রিমিনাল, আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে। আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে, দুজনই যারা এসেছিল দুজনকেই ধরা হয়েছে। সেকেন্ড যে এসছে ওর নাম হলো মেহেদি হোসেন, ওর বাড়ি হলো ধবিপাড়া, নোয়াপাড়া, উড়িষ্যা। তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিক্যালি মধ্যপ্রদেশের সেন্দুয়া। তো এরা যে বাইকে এসেছিল, উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো। এবং আমরা পিসি নেওয়ার পরে যে পিসি পিরিয়ড উইল বি, আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করব, এবং যা যা প্রসিজার্স আছে আইডেন্টিফিকেশন প্যারেড অ্যান্ড ফার্দার যে পিসি নেওয়া ওটা আমরা করব। এবং দে ওয়ার সাপোজ টু মানে এরা আরো অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক, অন্য অন্য রাজ্যে হোক, অন্য জায়গায় এরা ওদের কি কি অ্যান্টিসিডেন্ট আছে, অন্য অন্য জায়গায় ক্রাইম আছে, উই হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওটাকে আমরা ওটাকে বের করব। এবং ওদের আরো ফিউচার প্ল্যান, যেটা সাপোজ টু এখান থেকে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল। তো ওটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে আমরা দেখব। তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডীতলার টিম যে আছে, ওসি চণ্ডীতলা নিজে উনি লিড নিয়েছিলেন, এবং এসডিপি চণ্ডীতলা, সিআই চণ্ডীতলা, যে যেটা গুড ওয়ার্ক 72 আওয়ার্সের মধ্যে এটা একদম মোটামুটি একটা আননোন ছিল কি এটাকে আমাদের করা গেছে। এখনো কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে। অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট 2-3 দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে, মানে আপনাদের যতজন যাদের জুয়েলারি দোকান আছে, যাদের সোনার দোকান আছে, বা এরকম কি করা কি না করা, তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো। আর এবং কোনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে, উইল ট্রাই টু ডিটেক্ট, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা। এদের ইয়েতে আমরা আরো যা যা কেস আছে, অন্য অন্য জায়গায় যেখানে যেখানে কেস আছে, উইল ট্রাই to inform the units also regarding their involvement in the other. Thank you. There must be some linkmen over here. It's not like that. All of a sudden they came from Correct. and came from Odisha and they done without Reiki and all the burglary in gold shop. So এটা ডেফিনেটলি একদম দিস ইজ অবভিয়াসলি আপনি যেটা বলছেন, দিস অ্যাকচুয়ালি মেক সেন্স, বিকজ ওরা তো অন্য অন্য রাজ্যে থাকে, অন্য অন্য রাজ্যের বাসিন্দা, তো এখানে এসে কিছু না কিছু লিঙ্ক বাঁধতে ডেফিনেটলি থাকবে। তো এটার জন্য কিছুটা নেওয়া হচ্ছে, বিকজ এখন ফর আওয়ার্স হয়নি, সো উইল ডেফিনেটলি ফাইন্ড আউট। এটা আমরা বেসিক্যালি আমরা মানে আপনার নর্থ 24 পরগনার রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল, একটা ইনফরমেশন ছিল টু ভেরিয়াস সোর্সেস, তো এখান থেকে আমাদের এটা করা হয়েছে। না, রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি পিরিয়ডে এটা আমরা করব, ঠিক আছে। এন্ড আপনারা এটা জেনে যান, ইউ উইল অলসো গেট টু নো রিকভারি। আমি যেটা বললাম
এদের অন্য অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে, কোথায় কোথায় কোন কোন জায়গায় ডেফিনেটলি এটা আমরা ফাইন্ড আউট করবো, বাট ইয়েস দে হ্যাভ গট মানে পাস্ট দে হ্যাভ বিন ইনভলভড ইন নাম্বার অফ সাচ ইনসিডেন্টস। এটা এটা আমাদের রিমান্ড পিরিয়ড এন্ড এভরিথিং আমরা এটা that will be taken care of. কেসেস আছে, একটা আমাদেরকে আমরা টাইম পাইনি, মানে বিকজ আজকে ভোর সকালবেলা বা ইয়েতে টাইম পাইনি, বাট একজনের আগেন্সে ডেফিনেটলি অন্য স্টেটের কেস আছে যেটা হুগলি পারলো কিন্তু হাওড়া পারলো না। এখানে এরকম কিছু না, আমরা পুলিশ এজ আ টোটাল এজ আ ইউনিট, প্লিজ ডোন্ট সেপারেট, আমরা সবাই একসাথেই কাজ করি। এটা আমরা যে ওনাদেরকে ধরতে পেরেছি এটা কম্বাইন্ড এফর্ট অফ পুলিশ, এখানে কোনো হুগলি বা হাওড়া বা অন্য কোনো জায়গা না, পুলিশ ইজ আ পুলিশ। তো আমরা কোনো এরকম জুরিসডিকশন কোনো এরকম কোনো ব্যাপার নেই। এটা দেখেন, এটা আমাদের স্টেট সিক্রেট আছে, এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর তো ধরা যাবে না। সো এটা ছেড়ে দেন, কিরকম করে ধরা গেছে, কিভাবে ধরা গেছে, কি সোর্স, আই এম সরি, এটা আমি মানে দিস ইজ আই ক্যানট সি দ্যাট, মানে তাহলে আপনারা আপনাদেরকে দেখে আর কেউ ক্রাইম করে আর কি ওদেরকে ধরা আমরা ধরতে পারবো না। It's too early to say that because it's hardly been not even 5-6 hours also. It's very too early to say this to come to this conclusion. আমাদের এসওপি দেখেন, অনেকগুলো এসওপি আছে, যেটা আমাদের যারা যারা বড় দোকান যেগুলো আছে, মানে যেটা আমাদের এখানে আপনারা তো মানে দেখেছেন বোধ হয়, এখানে আমাদের মিটিংস হয়েছে, ঠিক হয়েছে, যেটা আমরা প্রাইম যেটা জিনিস আমরা বলছি হ্যাভিং মাল্টিপল আর্ম সিস্টেমস, যেটা বড় বড় সোনার দোকানে and another number apart from the OC's number, the other at least 3-4 urgent numbers যেটা আছে এটা প্রতি দোকানে যদি থাকে, so that they can do an emergency call. Apart from that আমাদের এটাও বলা হয়েছে কি আপনাদের যখন ফোনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যদি ওরকম থাকে, একটা যারা কর্মচারী আছে তাদের ইমার্জেন্সি ফোনে টিপলে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি থানার ওসি বা সিইজি নাম্বারে যদি কলটা এসে যায়। এছাড়া বেসিক্যালি একটা জিনিস যেটা আছে ওটা হলো বাইরের বড় যারা সোনার দোকান আছে, মানে ব্র্যান্ডেড সোনার দোকান যারা আছে ওদেরকে বলা যায় বাইরের সিকিউরিটি, মানে যে আর্ম সিকিউরিটি যেটা থাকে। অনেক আমাদের দেখার পরে মানে অনেক দোকানে এরকম দেখা গেছে যেখানে সিকিউরিটি অ্যাকচুয়ালি নট দেয়ার। তো ওদেরকে ওটা বলা হয়েছে সিকিউরিটির জন্য। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে, সিসিটিভি তো আজকাল থ্যাঙ্কফুলি আছে সবগুলোতে, আমরা বলেছি আর এক্সটেন্সিভ সিসিটিভি লাগাতে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে একটা বলা হয়েছে দ্যাট মাস্ক বা হেলমেট, মানে ওরকম পরে যদি কেউ আসে, মানে ওদেরকে বলছিলাম যে আপনি মাস্ক বা হেলমেট একটু যখন ঢুকছেন ওটা সরিয়ে ঢুকুন, সো দ্যাট ওটার ওদের ফেসটা যদি হিডেন না থাকে। কারণ কি আমাদের দেখা গেছে যে নট মানে অনেক জায়গাতে দ্যাট ক্যাপ, মাস্ক, হেলমেট পরে লোকরা ঢুকে মানে যারা মিসক্রিয়েন্টস আছে ওটা ইউজ করেছে। হ্যাঁ ডেফিনেটলি, মানে বললাম তো এটা একলা কেউ পুলিশ কোনো কাজ করতে পারে না। তো এখানে যা করেছে ওসি টিম, হ্যাঁ মানে আই উড সে ইটস বিন অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক। কারণ কি এত শীঘ্রই একটা ব্লাইন্ড ধরে মানে ধরা ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, বাট এই পুরো টিমটা ইনফ্যাক্ট চণ্ডীতলা থানা টিম অ্যালং উইথ আমাদের সিআই সাহেব অ্যান্ড এসডিপি চণ্ডীতলা টিমটা ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট চণ্ডীতলা যে মেইন যে ধরতে গেছিল যা টিম ছিল, ফ্যান্টাস্টিক জব, মানে খুব ভালো কাজ হয়েছে। আমরা আশা করছি দ্যাট মানে আমরা যদি প্রিভেন্ট করাটা বেশি ইম্পর্টেন্ট, মানে আরো বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। প্লিজ আই এম নট গেটিং ইনটু অল দিস, এগুলা কিছুই না। আমি বারবার বলছি কি ওরকম কিছুই না, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কোনো সবসময় তো সাকসেস আসবে না, টু বি ভেরি অনেস্ট। কোনো সময় সাকসেসফুল मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।